মুসলমানের ঘরে শান্তি আসবে, ইহুদি খ্রিস্টানরা পালাইতে বাধ্য হবে। কথা ঠিক না বেঠিক? সনাতন ধর্মের লোকেরা এই সংগঠনটা তৈরি করেছেন, তারা বিবৃতি দিয়েছেন, কিছু নীতিমালা তৈরি করেছেন। তাদের নীতিমালার মধ্যে এটাও রয়েছে যে আমরা হিন্দুয়ানি ধর্ম প্রচার প্রসার ব্যাপকভাবে বাড়াইতে চাই। আজকে মিডিয়ার মাধ্যমে তারা বলে যে আমরা যেরকম মুসলমানেরা স্লোগান দেই, বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যু নিয়ে আমরা মিছিল করি, তারাও বলতেছে হিন্দু হিন্দু এক হও। তারাও কিন্তু আজ এক হইতেছে। আবার এই কথাও বলতেছে মুসলমান যেইভাবে বাড়তে আরম্ভ করেছে, আগামী 1-2 বছর এই রকম যদি যাইতে থাকে তাহলে আমাদেরকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে। আবার বলে আমরা জান নিয়ে ফিরে যাইতে পারবো না। উলামায়ে কেরাম ছাত্রদেরকে সাথে নিয়ে মন্দির পাহারা দিছে, দেয় কি দেয় নাই? এখন কোনো কিছুই অতি উৎসাহ কোনো কিছু ভালো না। ওদের মন্দির আমরা পাহারা দিতে যাব কেন? ওরা আমাদের বন্ধু নয়, ওরা চিরদিনের জন্য আমাদের শত্রু। কোরআন হাদিসের ফর্মুলা অনুযায়ী উলামায়ে কেরাম জানে, সাধারণ জনগণও জানে, ওদের মন্দির আমরা পাহারা দিতে গেছি একটা মাত্র কারণ, তারা যেন সমাজের ভিতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাইয়া এই কথা যেন বলতে না পারে যে মুসলমান আমাদের মন্দিরে হামলা করেছে। কথা ঠিক না বেঠিক? শুধুমাত্র কেবলমাত্র এই কথাটাকে তারা যেন ব্যবহার করতে না পারে মুসলমানের তকমা লাগাইয়া, সেই জন্য আমরা মন্দির 9% মুসলমানের দেশে তারা এরকম বলতেছে যে মুসলমান যেইভাবে বাড়া আরম্ভ করেছে, আগামী 1-2 বছর পরে হিন্দু বাংলাদেশে আর থাকতে পারবে না। দেশ স্বাধীনের পরের থেকে আজকে পর্যন্ত আপনারা জেনে থাকলে বলবেন, আমরা বাংলাদেশ থেকে আমাদের বাপদাদারা হিন্দুদেরকে বাইরে বের করে দিছে, এরকম কোন নজির আছে? আর একটু জোরে বলেন। তার মানে বোঝা গেল তাদের উদ্দেশ্য খারাপ। তাদের উদ্দেশ্য খারাপ। যেই জায়গার ভিতরে আমরা বলবো আমরা 99% মুসলমানের দেশে সংখ্যালঘু হিসাবে, বাংলাদেশের ভিতরে মুসলমান জাতি সংখ্যালঘু হিসাবে বেশি, তার মানে এই নয় ইহুদি বুদ্ধ খ্রিস্টানরা যারা উপজাতি বসবাস করবে বিভিন্ন জায়গায়, তাদেরকে আমরা কোনো সময় ডিস্টার্ব করি নাই। করছি? তাদেরকে আমরা কোনো সময় ডিস্টার্ব করি নাই। ইসকন ইতিপূর্বে ইদানিং বিবৃতি দিয়ে দিছে যে ইসকন ভারতের সংগঠন না, সারা বাংলাদেশ থেকে, শুধু সারা বাংলাদেশ থেকে নয়, আজকে 3.5 লক্ষ জামে মসজিদ যদি থেকে থাকে, প্রত্যেকটা মসজিদের মিম্বার থেকে আওয়াজ আসবে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কথা ঠিক না ঠিক? নিষিদ্ধ করতে হবে। এই হিন্দুরা, সনাতন ধর্মের লোকেরা, আমাদের বন্ধু কখনো ছিলও না, আদৌ নয়, কখনো হবেও না কিয়ামত পর্যন্ত। খোদার কসম, তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। আমরা বন্ধু মনে করলে কি হবে? আমরা বন্ধুর মতো চলি। মানুষ মানুষের পাশে দাঁড়াবে। একটা মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায়, ধর্মের ব্যাপারে চিন্তা করে না, মানুষ হিসাবে কারো সাথে ভেদাভেদ নাই। বন্যায় যখন নাকি মানুষগুলো এরকম কষ্ট করছে, কে হিন্দু, কে বুদ্ধ, কে খ্রিস্টান, এটা দেখে দেখে কেউ ত্রাণ সহায়তা দেয় নাই, সমানভাবে দেখছে। কথা ঠিক না বেটি? সমান। পশ্চিমা যারা আছে, লাল চামড়ার গোষ্ঠী, আমাদের বন্ধু নয়। এই ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করতেছে আপনারা দেখতেছেন। এখন একটু আভাস পেয়েছি, আভাস যুদ্ধবিরতি হয়েছে, ফিলিস্তিনের মুসলমানের মুখে হাসি ফুটছে। আবার শুনতেছি এটা বেশি একটা স্থায়ী হবে না, আবার শুরু করবে। মুসলমানের ধর্মের নাম হলো ইসলাম। মুসলমানের ঘরে শান্তি থাকার কথা, মুসলমান কেন আজকে অশান্তিতে আছে? আর কারণ যারা আমাদের শত্রু তাদেরকে আমরা ফলো করি, আর আমরা তাদেরকে বন্ধু মনে করি। ইসকন যেইভাবে উঠে উঠে লাগছে, 2 ফুট 2.5 ফুট লম্বা তরবারি নিয়ে, হাজার হাজার তরবারি নিয়ে রাস্তা ব্লক করছে। কথা ঠিক না বেটি? তাহলে তাদের সাহস কোন পর্যন্ত আসছে? বেশি দিন নাই, এমন সময় আসবে এই মুসলমানকে রাস্তায় ফেলে
পাড়া দেয়া ধরবে আর জবাই করবে, সেই দিন আর বেশি দূর নয়। হিন্দু হিন্দু এক হও, এই স্লোগান যেহেতু উঠে গেছে, বলতে পারি সারা বিশ্বের মুসলমান যদি এখনো পর্যন্ত যদি এক না হইতে পারো, ইহুদি খ্রিস্টানরা তোমাদের মাথায় কাঁঠাল রেখে কুস্তুই লেখাবে, তাকাইয়া দেখবে, কথা বলার সুযোগ থাকবে না। কথা ঠিক না বেঠে? এখনো পর্যন্ত হুঁশিয়ার। বলতে চাই, ভারতে সংখ্যালঘু মুসলমান আমাদের চাইতে, সংখ্যালঘু মুসলমান তারা আকারে বেশি, আমরা যেমন বাংলাদেশে বেশি, তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভারতে বেশি। মুসলমান সংখ্যালঘু, তাদেরকে কিন্তু নির্যাতন নিষ্পেষিত করতেছে, যুগে যুগে দেখে আসছেন। এখন দেখতেছি ভারতের বুকে কালেমার পতাকা উঠতেছে। সুবহানাল্লাহ বলেন। বলতে চাই, সারা বাংলাদেশের মুসলমান যদি একত্রিত হয় আর যদি তারা আসে আমাদের সাথে মোকাবেলা করার জন্য, খোদার কসম 1 ঘন্টা টিকতে পারবে না। কথা ঠিক না বেঠে? 1 ঘন্টা টিকতে পারবে না, 1 ঘন্টা পারবে না। আজকে আমাদের সাথে এরকম ভাবে তারা আচরণ করতেছে। এই ব্যাপারে আলোচনা আগেও করেছি যে এমন একটা সময় গেছে, মুসলমান ইহুদি, মুসলমান ব্যতীত ইহুদি খ্রিস্টান সনাতন ধর্মের অন্য ধর্মাবলম্বী লোকেরা বিশেষ করে মুসলমানের সামনে চোখের সাথে চোখ রাইখা সাহস পায় নাই। আর আজকে তারা এমন ভাব দেখাইতেছে যে বেশি না, আর কিছুদিন পরে এই মুসলমানকেই তাদেরকে দেশ দিয়ে চলে যেতে হবে। এই ইসরায়েল যারা আজকে মুসলমানদেরকে এরকমভাবে নির্যাতন করতেছে, তাদের ইতিহাস জানেন? তারা তাবিজের মতো একটা নিয়ে আসছে, ইহুদিরা তাবিজ, ওই তাবিজের মতো একটা কাপড় নিয়ে আসছে। ওই সময় ইসরায়েলের গোষ্ঠীও ছিল না, একটাও ছিল না, মুসলমান আবাদ করছে। ওই সময় তারা আইসা বলছে যে আমাদেরকে এই তাবিজ পরিমাণ একটু জায়গা দেন, তাবিজ পরিমাণ জায়গা দেন, আমরা এই জায়গায় একটু বসি। আচ্ছা, একটা তাবিজের মধ্যে বসার জায়গাও নাই, 1 পা রাখলে আর 1 পা রাখার জায়গা নাই। তখন বলছে ঠিক আছে, 1 তাবিজের পরিমাণ জায়গা দিয়া কি আর করতে পারবো, দিছে। মুসলমান তো সরল মনা, কিন্তু ওই তাবিজের পরিমাণ কাপড়, পাতলা কাপড়, এমন কোয়ালিটিতে বাস করছে। ওই যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাবিজের মধ্যে করিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা ঢুকাইয়া দিছিল, কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া গেছে, যে এই তাবিজটা নিয়া আব্বার কাছে দেওয়ার পরে এই জায়গায় একটা জামা আছে, জামাটা দিয়া যদি চোখের মধ্যে কি করে, এরকম ভাবে চোখের মধ্যে মালিশ করে, তাহলে সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ধরার সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেছে। ওই তাবিজ পরিমাণ জায়গা চাইয়া নিছে। মনে করেন আমাদের দেশের এক দাড়ি ছিলেন না, 1 দাড়ি পরিমাণ জায়গা হয়ে গেছে গা। তো 1 দাড়ি পরিমাণ নিছে, নেওয়ার পরে আস্তে 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 জায়গা নিতে 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 এখন এই ইসরায়েল মুসলমানের মাথায় বাত রান্দা খায়। কথা ঠিক না বেঠি? বিশ্ব বাটপার। এই জন্য সাবধান, আমাদেরকে এক হইতে হবে। মুসলমান যদি এক হইতে পারে, এখনো পর্যন্ত গোটা পৃথিবীর মুসলমান যদি এখনো পর্যন্ত এক হইতে পারে, আমেরিকা পর্যন্ত মুসলমানকে ঘায়েল করতে পারবে না। কথা ঠিক না বেঠি? তাদের আছে অস্ত্রের শক্তি, আর মুসলমানের আছে ইমানি শক্তি। যদি তাই না হইতো 313 জন সাহাবী 1000 কাফেরের মোকাবেলায় বিজয় অর্জন করেছে। কথা ঠিক না বেঠি? এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বদরের ময়দানে ফেরেশতা পাঠাইয়া দিছেন, ফেরেশতা শূন্য পাঠাইয়া ওই কাফেরদেরকে পরাজিত করছে। কথা ঠিক না বেঠি? সেই জন্য মুসলমান হইল বীরের জাতি। মুসলমান আজকে নিজেই নিজের পায়ে কোরাল মারছে। তাদের চালচলন অনুসরণ করে আমরা আমাদের ক্ষতি ডেকে এনেছি। এখনো পর্যন্ত সুন্নতে নববী যদি আমাদের সংসারের ভিতরে, আমার 3.5 হাত বডির ভিতরে রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত যদি ফিটিং করতে পারি, তাহলে কাফের বেঈমানেরা আদৌ পর্যন্ত আমাদের সাথে বিজয় অর্জন করতে পারবে না। কথা ঠিক না ঠিক? সেই জন্য সজাগ থাকতে হবে। ইসকনের ব্যাপারে আপনারা লেখালেখি করেন, যাদের মোবাইল আছে, যারা ফেসবুক চালান, বেশি বেশি করে লেখালেখি করেন যে ইসকন নিষিদ্ধ করতে হবে। যদি তা না হয়, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাদাইয়া
আমার ভাইয়ের সাথে আমাকে বাজাইয়ে দিবে, দলে দলে বাজাইয়ে দিবে। তাদের লক্ষ্য উদ্দেশ্য আওয়ামী লীগ বিএনপি নয়, তাদের লক্ষ্য উদ্দেশ্য উলামাই কেরাম এবং জামাত ইসলাম নয়, তাদের লক্ষ্য উদ্দেশ্য 18 দল 21 দল নয়, তাদের লক্ষ্য উদ্দেশ্য হইল মুসলমানে মারামারি করবে, আমরা দূরের থেকে দেখে দেখে হাসবো। কথা ঠিক না বেঠে? সেই জন্য সজাগ থাকতে হবে।